তো উপস্থিতিবৃন্দ, আমরা কথাবার্তা সবাই জানি, বললেও পালন করাটা কঠিন হয়। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। সংগঠন করা খুব একটা ব্যাপার না। সংগঠন ইচ্ছা করলেই আমরা করতে পারি। কেমন একটা কথা হচ্ছে শাস্ত্রে, শশাঙ্ক বৈরাগ্য। শশাঙ্ক বৈরাগ্য মানে হচ্ছে আমাদের সবারই সেই বৈরাগ্যতা সৃষ্টি হয়। বৈরাগ্য মানে যে গৃহ সংসার ছেড়ে চলে যাওয়া এমন নয়, একটা ভাব বিশেষ, নিরপেক্ষ ভাব, মনের নিরপেক্ষ নির্বেজন মনের বহিঃপ্রকাশ, সে নাম হচ্ছে বৈরাগ্য। তো যখন কোনো ব্যক্তিকে আমরা শ্মশানে নিয়ে যাই বা সমাধি নিয়ে যাই, এই কিঞ্চিত সময়ের মধ্যে একটা নম্র ভাবের উদয় আমাদের প্রত্যেকের মধ্যে জাগে। আজকে ব্যক্তিটা রেখে যাচ্ছি, আরেকদিন হয়তো আমাদেরও আসতে হবে কনফার্ম। এই যে ভাবটা ক্ষণিকের জন্য, একটা হচ্ছে শশাঙ্ক বৈরাগ্য ভাব। তা সংগঠনমুখী জীবনযাপনটা এমন, সংগঠন যে কোনো সময় হুট করে সকলে মিলিত হয়ে একটা সংগঠন করতে পারে সামান্য আবেগের বশীভূত হয়ে, কিন্তু ওই আবেগটা ধরে রাখার দায়িত্ব এবং কর্তব্য সংগঠনের কার্যকরী সদস্যবৃন্দ যারা আছে তারা আরো অ্যাক্টিভিটিস হতে হবে এবং ধৈর্যশীলতার সহিত আগাতে হবে। কিছুক্ষণ পূর্বে যে আলোচনা শুনলাম, অনেকে হয়তো কোন কোন গ্রাম থেকে বিভিন্ন অবজেকশন, বিভিন্ন প্রশ্ন রাখছে। আরেকজন বাবুল বৈষ্ণব একজনের কাছে ক্ষমাও চেয়ে নিচ্ছে। যা এগুলো হবে, বিভিন্ন কথাবার্তা আসবে, বিভিন্ন ধারণা আসবে, বিভিন্ন কথা কানে আসবে। এগুলো সবকিছু কানে রাখা যাবে না, সবকিছু ধারণ করে রাখা যাবে না সংগঠনের স্বার্থে। উপস্থিতিবৃন্দ, সংগঠন সম্বন্ধে আমার খুব একটা অভিজ্ঞতা নেই। যে কথাগুলা উপেন্দ্র বৈষ্ণব বলে গেছে আমার নিকট ভালো লাগছে। সাংগঠনিক কিছু কার্যক্রম আছে, এগুলো আপনারা নিশ্চয়ই তার আলোচনা শ্রবণ করছেন। সংগঠনের পরিকাঠামো সৃষ্টি অবশ্যই করতে হবে। আর একটা বিষয় আমি আপনাদেরকে যেহেতু পরামর্শ, যে কিছুক্ষণ আগে আমি নামটা জানি না, একজনের পরামর্শ দিয়ে গেছেন, আমি এটাকে একটু গঠনমূলকভাবে আমার ভাষায় বলছি। সংগঠনের যখন কার্যক্রম আপনারা শুরু করবেন, রামকৃষ্ণ গোসাই একটা ধ্বনি দিয়ে শুরু করবেন, একটা ধ্বনি অবশ্যই লাগবে। আর এই বিষয়টা আপনাদেরকে সমর্থন দিবে, আমি একটি বই প্রকাশ দিয়েছি, রামকৃষ্ণ চন্দ্রিকা। চন্দ্রিকা গ্রন্থটি ভারতের বুকে আছে, তাদের কাছ থেকে সংগ্রহ করে আপনারা এই সূত্রগুলা গ্রহণ করবেন রামকৃষ্ণের ধ্বনি দিয়ে। তারপর একটা গীতা পাঠ, যেহেতু গীতা সামগ্রিক গ্রন্থ, হিন্দু ধর্মের আদর্শ, সেই হিসাবে গীতা পাঠের একটা পর্ব রাখতে পারেন অনুষ্ঠানের শুরুর পূর্ব মুহূর্তে।